তো বন্ধুরা, এটা শনিবার রাতের ব্লগ, যখন আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়িতে এসেছি। তো এসে মেয়ের জামা টামা চেঞ্জ করে দিলাম। ওদিকে মা মানে দিদিভাই রান্না করছে। তো দিদিভাই বলতে মা রান্না করছে, মা পিঠে করছে। তো তখন দেখাচ্ছিলাম যে পিঠে হচ্ছিলো, তো পিঠেটা করছে। এখানে 3 বোন মিলে ওর সাথে খেলছে। তো আমি কি করবো, বসেছিলাম, কারণ কালকে সকালবেলা আমাদেরকে বেরোতে হবে। কাল হচ্ছে রোববার, আর সকালবেলা মানে একদম ভোর বেরোতে হবে। আমাদের 6:42-এ ট্রেন আছে। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে সকালে দেখা হবে। আপাতত খেয়ে দিয়ে তারপর তাড়াতাড়ি ঘুমাতে হবে। এই যে সিলিন্ডার হয়েছে একটু উঠাই দি, এই তো সিলিন্ডার আমার সময় পাইনি। ঘরে রই কত কিছু আমি 3 দিন কাজ করে গিয়ে আসছি, 3 দিন ঘরে তৈরি সময় পাই গেল। হ্যাঁ আচ্ছা, এবার এবিসিডি বলবে। হ্যাঁ বাবা, এবিসিডি বলো। এ থেকে জেড পর্যন্ত যে বলতে পারবে সে একটা প্রাইজ পাবে। বলো এবিসিডি বলো। এরপর আপনি বলতে পারবে, তুমি এবিসিডি বলো, এ বি সি ডি এর মতো বলো। হ্যাঁ হ্যাঁ দাঁড়া এসে দাঁড়া। তো এই যে রোববার সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো সকালের ওয়েদারটা দেখো, চারিদিক দিয়ে এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। এই সময় কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তখন প্রায় বাজে 5টা। তখনও মানে আমরা যখন বেরিয়েছিলাম ঘর থেকে, যখন উঠেছি ঘুম থেকে, তখন পুরো অন্ধকার, ঘুরতে অন্ধকার। 4:30-টার সময় উঠেছি। তো এটা এখন 5টা, একটু হালকা হালকা আলো দেখা যাচ্ছে, আর কিন্তু কুয়াশা কাটেনি। তো আমি টুপিটা আনতে ভুলে গেছিলাম, কিন্তু চুলাটা ভিজিয়ে, তাই যেহেতু আমি জানি সকালবেলাই বেরোতে হবে। আর সকালবেলা কুয়াশা, ওইদিকে চারিদিকে কুয়াশা, মানে দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা রয়েছে। আর যেহেতু গ্রামীণ এলাকা, তো গ্রাম এলাকা মানে চারিদিকে গাছপালাও বেশি, সব কিছু বেশি। তো সেই জন্য গাছপালার জন্য কুয়াশা রয়েছে। কলকাতা শহরে এত কুয়াশা দেখা যায় না সকালবেলা, কিন্তু গ্রাম অঞ্চলে একটু বেশি কুয়াশা দেখা যায়। কিন্তু দেখো কত দোকান খুলে গেছে। এই 5টার সময় অনেক দোকান খুলে গেছিলো, মানে তোমার নানা রকমের মিষ্টির দোকান পর্যন্ত খুলে গেছিলো। আমি দেখে অবাক হয়ে গেছি যে এত সকালেও দোকান খুলে যায়। যেমন কলকাতা শহরে তো 8টার আগে দোকানই খোলে না। তো এখানে মিষ্টির দোকান থেকে তারপর সকালে ব্রেকফাস্ট, চা, সমস্ত কিছু দোকান খুলে গেছিলো। তো যাই হোক, 6:42-এ আমাদের ট্রেন আছে। জানি না ট্রেনটা ফাঁকা পাবো, কি ভিড় হবে। তো যতটা পারছি তোমার সাথে ব্লগটা আমি শেয়ার করছি। তো একটা ছোট্ট ব্লগ কলকাতায় ফেরার পর। আর কলকাতায় ফেরার একটাই কারণ হচ্ছে যে ওর কাজ আছে, তারপর আমার পড়া আছে, মেয়ের আমার স্কুল আছে। তো সেই জন্য আমাকে ফিরতেই হচ্ছে। তো এই দেখো, এই যে পুতুলটা দেখছো হাতে, পুতুলটাও মেলা থেকে কিনেছে, মানে দড়ি সিস্টেম যে পুতুলগুলো থাকে না, সেই পুতুলগুলো মেলা থেকে কিনেছে। তো চলো। তো তখন তারপরে বাস পাচ্ছিলাম না, বাস ভিড় ছিল, দাঁড়িয়ে আসতে হয়েছে পুরো। তার মধ্যে ট্রেনে উঠে দেখলাম এত প্রচুর ভিড়, মানে সকালে 6:42, মানে 6:45-টার সময় ট্রেন, মানে উঠে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই, এতটা ঠাসা ভিড় হয়েছে। তবুও একজন খড়গপুর নামলো, মানে বেলদা থেকে খড়গপুর আসতে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাগে। যদি ট্রেন একটু হাসতে ধীরে চলে তাহলে 1 ঘন্টার কাছাকাছি লাগে। তো অতক্ষণ দাঁড়িয়েছিলাম, ওর বাবা ওকে কোলে নিয়েছিল। তো যাই হোক, এখন খড়গপুরে আসার পর লোকালে নেওয়ার পর আমি একটা সিটে, ওর বাবাকে দাঁড়াতেই হচ্ছে, কারণ সিট পাওয়া যায়নি। প্রত্যেকজনই হাওড়া নামবে, আমরাও যেহেতু হাওড়া নামবো, তো প্রত্যেকে যত প্যাসেঞ্জার আছে সবাই হাওড়া নামবে। তো এত ভিড়, তোমরা লাস্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কতটা পরিমাণে ভিড় হয়েছে। আর 6:42-এর ট্রেনটা, এটা হচ্ছে জলেশ্বর মেনু মানে এটা লোকাল ট্রেন। তো দেখো, ওর বাবাকে দায়িত্ব করবে, কোনো জায়গা নেই। আর সারাদিন আগের দিন রাত্রিবেলা অত ওখানে রাত্রিবেলা ঘুমাতেও দেরি হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। তারপর তারপরে মানে একটা পরিশ্রমের ব্যাপার। তো কাজ হয়েছে যেটা, সেই জন্য বাধ্যতামূলক আমাদের সকালে এখন আমরা দেখতে বুঝতে পারছি কতটা চলেছে। তারপরে এই ভিডিও তোমরা দেখতে পাবে যে
ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাবে। উড়ে যাচ্ছিস কেন? বস, উঠে বসো। তো তোমরা দেখো এবারে এই লাস্ট ভিডিওটি তোমরা দেখতে পাবে, এটাই মানে আমার লাস্ট ভিডিও। আমি আর এরপরে ভিডিও করতে পারিনি, মানে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে বাড়ি ফিরিনি। আমি মায়ের ওখানে ছিলাম, আমি এখান থেকে সোজা মায়ের ওখানে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে আর আমাকে ভিডিও করার কোনো এনার্জি ছিল না, মানে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভিড়টা কীরকম। এটা কিন্তু পুরো ভিড়টা, এই যে ওর বাবা ওখানে দাঁড়িয়ে আছে, ওর বাবার ওখান থেকে এই অবধি আসার সুযোগটা পাইনি, মানে এতটা ভিড় হয়ে যায়। এটা সাঁতরাগাছিতে নামার ভিড়, মানে রীতিমতো ওখানে যুদ্ধ চলেছে ট্রেনটার মধ্যে সাঁতরাগাছিতে নামার জন্য, এত ভিড় হয়েছে ট্রেন বলার মতো না। উফ। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। তো দেখো কীরকমভাবে সবাই নামছে, দেখো ঠেলে ঠেলে নামছে, রীতিমতো ঠেলে ঠেলে নামছে। মানে পুজোতে, দুর্গা পুজোতে কলকাতা এত ভিড় হয় না, যে ট্রেনটার মধ্যে ভিড় হয়েছে, ঠেলে ঠেলে গুতি গুতি সব নামছে, যে চিৎকার করছে, গালাগাল দিচ্ছে, কত কিছু করছে। তো যাই হোক, তো চলো টাটা এখন, বাই বাই। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে।